নমস্কার, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি রুটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটি খেতে খুব নরম এবং তুলতুলে হয়। এই নাস্তাটি একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি। এই রুটি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা ঈষদুষ্ণ গরম হতে হবে। এর মধ্যে নিয়ে নিলাম স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইস্ট খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এই রেসিপিটা ময়দা দিয়েই করতে হবে, আটা দিয়ে করা যাবে না। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই ময়দাটা একটু সময় নিয়ে মাখতে হবে। সময় নিয়ে মাখলে ময়দাটা মাখা খুব ভালো হয়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ চিনি, 1/2 কাপ গ্রেট করা গাজর, আর 1/2 কাপ কোরানো নারকেল। এটাকে জাল দিয়ে আমি একটা চটচটে পুর তৈরি করে নেব। চিনি গলে গিয়ে যখন জল বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, তবে সাদা তেল কোনো রকমই ব্যবহার করবেন না। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এটা অনবরত নাড়তে নাড়তে যখন চটচটে আকার ধারণ করবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দশ মিনিট পর আমি ময়দাটা একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে কিছুটা চ্যাপ্টা করে নেব। আপনাদের বাড়িতে বাটি বা গ্লাস যদি থাকে তাহলে সেগুলো দিয়ে আমি ঠিক যেইভাবে করে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে একটু চ্যাপ্টা করে নেবেন। এবার আমি কিছুটা পরিমাণ পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি ঠিক যেইভাবে করছি আপনারাও সেইভাবেই তৈরি করবেন। এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা তৈরি হচ্ছে কি করে। এবার একটি বাটি বসিয়ে আমি কেটে নেব। এটা কাটা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে আস্তে আস্তে যে জায়গাগুলো খোলা আছে সেইগুলো বন্ধ করে দেব। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে পিঠেগুলো তৈরি করলাম।
এইভাবে আমি সবকটা পিঠেই তৈরি করে নেব। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। তার জন্য আমি আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। এবার লো ফ্লেমে পিঠেগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আমার এক পিঠ হয়ে গেলে অপর পিঠও একইভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন ঝিনুকের মতো মুখগুলো কি সুন্দর খুলে গেছে। এইভাবে আমি সবগুলোকেই ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল ঝিনুক পিঠে বা রুটি পিঠে। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।